ভিউয়ার্স, প্রতিদিনের মতো চলে এলাম নতুন নতুন খাবার নিয়ে কুক উইথ সুমি রান্নাঘরে। আজকের রেসিপি আলু পরোটা, পালং শাক দিয়ে আলু পরোটা। নতুনত্ব স্বাদ, অত্যন্ত স্বাদের পরোটা। তাহলে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকে যে পরোটাটা তৈরি করব সেটা রুটির মতো না বেলেও খুব সহজভাবে তৈরি করে দেখাবো। পরোটাটা অত্যন্ত স্বাদের হয়, একদম নরম তুলতুলে হয়। তাহলে চলো দেখে নিই। তাহলে প্রথমে 6টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে খোসা ছাড়িয়ে আঙুল দিয়ে চটকে নেব। এবারে চটকানো আলুগুলোতে একে একে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দুটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালোভাবে চটকে নিতে হবে আঙুল দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক কথায় শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ, পারলে আর কিছুটা অ্যাড করে দিবেন। তারপর একটু 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পালং শাক কুচি করে নিয়েছি, এগুলো এতে মিশিয়ে দেব। তারপর এগুলোকেও ভালোভাবে চটকে নেব। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 2 ছোট বাটির ময়দার আটা। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা জল। তারপর ভালোভাবে মিশ্রণ করে একটু বেশ কিছুটা জল লাগবে আর কি, দিয়ে ভালোভাবে একটু পাতলা আকারে, খুব পাতলাও না, ঘনই থাকে, যাতে মাঝারিভাবে, মানে এইভাবে আটাটা এইভাবে একটু গুলে নেবেন ভালোভাবে। সকলের প্রিয় পরোটা জলখাবার হিসাবে, তাই তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করলাম। নিশ্চয়ই ভালো লাগবে। তারপর আটার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হালকা। গ্যাসের ওভেনে একটা নন স্টিলের প্যান নিয়ে নিয়েছি। তেলটা যাতে প্যানের চারিদিকে মেলে যায় সেদিকে দেখতে হবে। আমি একটা ঘরোয়া পদ্ধতিতে পালং শাকের ডাঁটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে যা ভাবে ব্যবহার করতে পারেন তেলটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। মিলে গেছে। এবার আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিব।
করে সবগুলো পরোটা ভেজে নেব। ভালো লাগছে নিশ্চয় পরোটাগুলো দেখতে, খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। কেমন হলো কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।